নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজারে যেদিকেই তাকাই সেদিকেই শুধু ফুলকপি, আর ফুলকপি প্রায় সকলেরই পছন্দের সবজিগুলির মধ্যে অন্যতম। সেই জন্য আজ নিয়ে এসেছি একটা ফুলকপির রেসিপি, একদম ঘরোয়া এবং ভীষণ সহজ একটা রান্না, ডিম ফুলকপির ডালনা। অসাধারণ টেস্টি হয় এই রান্নাটি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। প্রথমে আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে এর মধ্যে 1 টিস্পুন মতো নুন দিয়ে তারপর ফুলকপির ফুলগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি একটু বড় করে এই ফুলগুলো কেটে রেখেছি। ফুলকপিটা 2 থেকে 3 মিনিটের বেশি ভাপানোর দরকার নেই, ঢাকা দিয়ে ভাপাতে হবে। আর ফুলকপি ভাপিয়ে নিলে ফুলকপি ভাজার সময় তেলটা কম টানে এবং অনেক সময় ফুলকপির মধ্যে কিছু ছোট ছোট পোকা থাকে যেগুলো কাটার সময় দেখা যায় না, সেগুলোও বেরিয়ে যায়। ফুলকপিটা যতক্ষণে ভাপানো হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা বড় টমেটো, 1 ইঞ্চ মতো আদা এবং 4-5টা কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে একসঙ্গে আমরা পেস্ট তৈরি করে নেব। এবার চলে যাচ্ছি মেন রান্নায়। তার জন্য একটা কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে বেশ কয়েকটা ছোট বড়ি দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। এগুলো বিউলির ডালের বড়ি, তবে বড়িটা এই রান্নায় পুরোপুরি অপশনাল। যারা বড়ি পাবেন না, বড়ি ছাড়াই রান্নাটা করতে পারেন। বড়িটা তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এগুলো তেলের মধ্যে ভালো করে মিশে যায়। তারপর কিছু সেদ্ধ ডিম ছুরি দিয়ে ভালো করে 2-3 জায়গা থেকে চিড়ে দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়েও ডিমটা ফ্রাই করতে পারেন, কিন্তু এভাবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমটা ফ্রাই করলে ডিমের কালারটা ইভেনলি মানে চারিদিকে খুব সুন্দর আসে আর সমান আসে। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এবার বাকি তেল যেটুকু রয়েছে কড়াইতে ওটুকুর মধ্যেই ভাপানো ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমি ভাপিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, তারপর এগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই ফুলকপিগুলোই ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও 1 টেবিল স্পুন মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে ওর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে এবং একটা তেজপাতা। তেজপাতাটা 2 টুকরো করে দিয়েছি, এতে তেজপাতার ফ্লেভারটা ভালো আসে। জিরেটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের আলু। আলুটাকে দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলার পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে, আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে 3 থেকে 4 মিনিট মতো। মশলাটা কষাতে কষাতে দেখুন একদম শুকিয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো মতো মটরশুঁটি। যদি মটরশুঁটি না পান তাহলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মটরশুঁটিটা দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি উষ্ণ গরম জল ইউজ করেছি, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। জলটা দেওয়ার পর যখন জলটা ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আরও একবার নেড়েচেড়ে নুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো। 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম। এরপর ঢাকনা খুলে ভেজে রাখা ফুলকপি এবং ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে এখানে। ভালো করে ফুলকপি এবং ডিমটাকে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে গ্রেভির সমস্ত স্বাদটা ফুলকপি এবং ডিম অ্যাবজর্ব করতে পারে। ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি, আবার এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না এখানে শেষের দিকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, সাথে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা এবং 1 মুঠো মতো ধনেপাতা কুচি। খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তবে বড়িগুলো যদি আপনারা নরম করতে চান আপনারা কিন্তু ডিম এবং ফুলকপির সঙ্গে বড়িগুলো মিশিয়ে দেবেন। চারিদিকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম বড়িগুলো। তারপর একটু স্প্যাচুলা দিয়ে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে এবং সবশেষে দিচ্ছি এখানে জাস্ট 1/4 টিস্পুন মানে কয়েক দানা চিনি,
যেহেতু এটা ডালনা সেহেতু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি। এবং গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে 1 টিস্পুন মতো ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও মিনিট 5 মতো। তবে গ্যাসটা কিন্তু অফ করতে ভুলবেন না এই সময়। অনেকে এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করেন, তবে আমার মনে হয় পেঁয়াজ রসুন ছাড়াই করলে কিন্তু এটাতে বেশি টেস্ট হয়। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে এইভাবে কড়াইটা ধরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না সার্ভ করার জন্য একেবারে রেডি। অবশ্যই ট্রাই করবেন এই ডিম ফুলকপির ডালনা। রুটি ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।